সকাল সকাল ব্লিঙ্কিট থেকে মাসকাবারি গ্রসারি বাজারগুলো অর্ডার করে নিয়েছিলাম। তারপর যখন চালটা ঢালতে গেলাম দেখলাম কি অবস্থা, নতুন প্যাকেট খুলে চাল ঢাললাম আর তাতে নাকি পোকা ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার মনে পড়লো বাড়িতে যে পুরোনো চালটা রাখা আছে, যেটা আমি খিচুড়ি করার সময় ব্যবহার করি, তাতেও পোকা হয়েছে। তাই সেই চালটাকে দুটো থালার মধ্যে মেলে এরকম রোদে দিলাম, আর একটু পরে মানে রোদে দেওয়ার 5-7 মিনিটের মধ্যেই সব পোকাগুলো কিলবিল করে বেরিয়ে আমার গোটা ঘর আর দেওয়াল ভর্তি হয়ে যাচ্ছিল। দেখতে খুব ঘেন্না লাগছিল, তাই জন্য আমি ছাদে গিয়ে চালটা রোদে দিলাম। ছাদটা এত সুন্দর, বাট আমি আসি না কেন কে জানে। কি সুন্দর জামা কাপড় মেলারও জায়গা আছে। এটা আমি সেকেন্ড টাইম ছাদে এলাম, এবার থেকে ছাদটায় আসবো। আচ্ছা, এটা এখন রোদ খাক, আমি নিচে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই। মাসকাবারি বাজার আমরা জেনারেলি মাসে একবার ডিমার্টে গিয়ে করতাম, বাট এ মাসে আর যাওয়া হয়ে ওঠেনি, তাই জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে এই ব্লিঙ্কিট আর জেপ্টো যে অনলাইন ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপগুলো, বেশ সেভিয়ার সেভিয়ার ফিল হয়। মানে যখন যাওয়া পসিবল হয় না, তখন বেশ কি সুন্দর বাড়িতে এসে দিয়ে চলে যায়, বেশ ভালো লাগে। যদি আমি প্রেফার করি ওখান থেকে নিয়ে আসা। আর এই সমস্ত কাজ করতে করতে ওমেন্স ডেতে পাওয়া চিপস গুলো একটুখানি আমি খাচ্ছিলাম, 2-3টেই খেয়েছি, বেশি খাইনি। 1 ঘন্টা পরে ছাদে গিয়ে দেখলাম পোকাগুলো অনেক বেরিয়েছে। আর আমার কাছে চালুনি নেই বলে আমি এই ছাঁকনিটাকেই চালুনি হিসেবে কাজ করেছি। আর দেখুন তারপরেও কত পোকা, নোংরা, ছোট ছোট ডিম সব বেরিয়েছে। তো পুরো চালটা পরিষ্কার করে নিচে এসে দেখলাম ধনে গুঁড়োটাও শেষ হয়ে গেছে। আমি গুঁড়ো মশলাগুলো কিনি না, আমি গুঁড়ো মশলাগুলো বাড়িতে বানিয়ে নিই। যতটা ধনে আপনারা গুঁড়ো করতে চাইবেন, একদম লো ফ্লেমে সেটা কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখতে হবে। বেশিক্ষণ না কিন্তু, জাস্ট 1-2 মিনিট, নাহলে ভাজা মশলার মতো গন্ধ ছাড়বে। যখনই ধনের হালকা ফ্লেভারটা আসতে শুরু করবে, তখনই এটা ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে ধনে গুঁড়ো। আর এরকম ভাবে বানানো মশলার গন্ধটাই পুরো আলাদা হয়। দেন কি, একটা এয়ারটাইট পাত্রে এটাকে ঢেলে নিলেই হয়ে যাবে। আমার তো 7 দিন শর্টেড।